সাথী বন্ধুরা, আমরা বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের মাননীয় চেয়ারম্যান মহোদয়ের দপ্তরে গিয়েছিলাম। উনি এখন প্ল্যানিং কমিশনের একটি মিটিংয়ে আগারগাঁওয়ে অবস্থান করছেন। আমরা আমাদের স্মারকলিপি CSO2 চেয়ারম্যান চিফ অফ স্টাফের কাছে আমরা আমাদের স্মারকলিপি দিয়ে আসছি। আর বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের মাননীয় সদস্য প্রশাসন, তার সাথে আমরা দীর্ঘ সময় এই সমস্যা নিয়ে আলোচনা করেছি। বিদ্যুৎ শ্রমিকদের সমস্যা নিয়ে আমরা বলেছি, অনতিবিলম্বে যদি বিদ্যুৎ শ্রমিকদের এই সমস্যার সমাধান করা না হয়, তাহলে সারা বাংলাদেশের বিদ্যুৎ শ্রমিকরা ঐক্যবদ্ধভাবে রাজপথে নেমে আসবে এবং প্রয়োজন বোধে বিদ্যুৎকে বন্ধ করে দিবে। সংগ্রামী সাথীরা, এই সন্ত্রাসী হামলা গত 20 তারিখে যে সন্ত্রাসী হামলা হয়েছে, সেই হামলার অবিলম্বে ব্যবস্থা গ্রহণ করেন। দোষী ব্যক্তিদের, দায়ী ব্যক্তিদের গ্রেপ্তার করে উপযুক্ত শাস্তির ব্যবস্থা করেন। আর যে সমস্ত আওয়ামী লীগের দোসররা এই বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের ভিতরে লুকায়িত আছে, তাদেরকে চিহ্নিত করে তাদের বিরুদ্ধে ব্যবস্থা করেন, কারণ তারাই হলো এই ঘটনার মাস্টার মাইন্ড। তারাই এখানে অর্থ যোগান দেয় এই বিদ্যুৎ শিল্পকে অস্থিতিশীল করার জন্য। দেশকে আজকে অস্থিতিশীল করার জন্য আওয়ামী লীগের শেখ হাসিনা পালিয়েছে, কিন্তু বাকি লোকরা এখানে আছে। তারা এই দেশকে অস্থিতিশীল করার জন্য তারা দেশের বিভিন্ন জায়গায় তারা কাজ করছে এবং আপনারা দেখতে পাচ্ছেন বিভিন্নভাবে আজকে দেশের শান্তিকে নষ্ট করার জন্য কিভাবে চেষ্টা করা হচ্ছে। আমাদের সবাইকে সতর্ক থাকতে হবে, কারণ আমাদের নেতা তারুণ্যের অহংকার তারেক জিয়া আমাদেরকে বলেছে, আপনারা কেউ কোনো বিশৃঙ্খলায় যাবেন না, কেউ কিছু দখল করবেন না, আইন নিজের হাতে নেবেন না, কিন্তু দেশের বিরুদ্ধে যারা চক্রান্ত করতেছে তাদেরকে কোনো ছাড় দেওয়া হবে না। সে ব্যাপারে আপনারা সবাই ঐক্যবদ্ধ থাকবেন এবং সেটাকে প্রতিহত করতে হবে। ইনশাআল্লাহ এই দেশে জাতীয়তাবাদী শক্তির একজন লোক জীবিত থাকা অবস্থায় আর স্বৈরাচারকে দেশে আসতে দেওয়া হবে না। বন্ধুরা, তাই আমি বলতে চাই যে আপনারা এরপরে আমরা দেখব বিদ্যুৎ উন্নয়ন বোর্ড কী ব্যবস্থায় যায়। যদি উপযুক্ত ব্যবস্থা গ্রহণ না করে, আমরা মিটিং করে সিদ্ধান্ত নিয়ে এরপরে আমরা আবার কর্মসূচিকে আমরা আপনাদের সামনে ঘোষণা করব। সে পর্যন্ত সবাইকে ধৈর্য ধারণ করার জন্য আমি বলবো। এবং আজকের এই বিক্ষোভ সমাবেশে আপনারা এসেছেন, এখানে সাংবাদিক ভাইয়েরা আসছে। সাংবাদিকরা হলো আমাদের দর্পণ, সমাজের দর্পণ। সাংবাদিকরা এই যে আজকে আমাদের কথা যদি তারা প্রচার করে, শ্রমিকদের কথা আপনারা বেশি বেশি প্রচার করেন, কারণ শ্রমিকরাই এই দেশকে বিনির্মাণ করেছে। পৃথিবীর সকল সভ্যতা গড়ে তুলেছে এই শ্রমিকরা। সেই শ্রমিকদেরকে আজকে নিষ্পেষিত করা হচ্ছে, নির্যাতন করা হচ্ছে, লাঞ্ছিত করা হচ্ছে। সেই শ্রমিকদের কথা আপনাদের লিখনির মাধ্যমে তুলে ধরেন, যাতে বিশ্ববাসী এই শ্রমিকদের কথা জানতে পারে। আমি সাংবাদিক ভাইদেরকে আমাদের সংগঠনের পক্ষ থেকে ধন্যবাদ জ্ঞাপন করছি। আমি এখানে নিরাপত্তা রক্ষার জন্য যে সমস্ত পুলিশ ভাইরা এখানে কষ্ট করে এখানে আমাদের সাথে আছেন, আমি এখনকার পুলিশ হলো জনতার পুলিশ, আমি এই পুলিশদেরকে ধন্যবাদ জ্ঞাপন করছি, শুভেচ্ছা জানাচ্ছি। তারা কষ্ট করে এখানে অপেক্ষা করছেন এর জন্য। আমাদের এই সমাবেশে শেষ মুহূর্ত হলেও আমাদের শ্রমিক দলের যুগ্ম সাধারণ সম্পাদক মোস্তাফিজ ভাই এখানে যুক্ত হওয়ার জন্য তাকে আমাদের বিদ্যুৎ শ্রমিকদের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন এবং ধন্যবাদ জানাচ্ছি।